নমস্কার বন্ধুরা, আমি সঞ্জয়। আজকে আমরা চিত্রকরে প্যাস্টেল কালারের জগন্নাথ করা দেখাবো। তো প্রথমে আউটলাইন এঁকে নাও, ভালো করে ছবিটা আগে এঁকে নাও, দেখি। তো দেখো কেমন করে আঁকছি। ছবি আঁকার জন্য তেমন কিছু বলতে হয় না, যেমন এর আগে ওয়াটার কালারে দেখিয়েছিলাম, মিডিলে একটা লাইন টেনে নেবে যাতে মিডিলে ছবিটা হয়, সেটা খেয়াল রাখবে। তো দেখো করাচ্ছি, এরপরে আমরা কালারের বেলায় বলছি। প্রথমে ময়ূরের পালকের কথা বলবো। প্রথমে লেমন ইয়েলো চাপিয়ে নেবে, তার চারিদিকে লাইট গ্রিন করবে, লাইট গ্রিন করে লেমন ইয়েলো চাপিয়ে নেবে, তার উপরে প্রুশিয়ান ব্লু দিয়ে দাগ করবে। ভেতরটার দুদিকে ডিপ ইয়েলো, মাঝখানটা মিডিয়াম ইয়েলো, একদম আলট্রামারিন ব্লু মাঝখানে। এবারে রেড দিয়ে পাগড়িগুলোকে বর্ডার দিয়ে নেবে, রেড দিয়ে ভালো করে ঘিরে নেবে, একটু চওড়া চওড়া করবে, দেখতে ভালো লাগবে। তো ভালো করে করবে, দেখো সাবধানে বেরিয়ে না যায়, সুন্দর করে। তো ভালো করে তারপরে অরেঞ্জ করে দেবো। এর উপরে অরেঞ্জ করার সময় একটু ওপর দিকটা ফাঁকা রাখতে পারি, যাতে মিডিয়াম ইয়েলো দিয়ে হাইলাইটগুলো দেখাতে পারি, ব্রাইট এরিয়াগুলো। তো আগে যেমন প্যাস্টেল কালারে, আগে সবসময় প্যাস্টেল কালারের ডেপথ দেখাতে হয়, ডেপথ এরিয়া রেড দিয়ে দেখালাম পাগড়ি, তারপরে একটু মিডিয়াম করলাম অরেঞ্জ দিয়ে, তারপরে এবারে আমরা মিডিয়াম ইয়েলো করে দিলাম ব্রাইট এরিয়াগুলো দেখানোর জন্য।
এইভাবে পাগড়ি কমপ্লিট। আমরা একটু ডাস্টগুলো ঝেড়ে দিতে হবে, কারণ যেহেতু প্যাস্টেল কালার তো তাই একটু ডাস্ট হয়, ডাস্টগুলো খুব সাবধানে ঝাড়বে যাতে দাগ দাগ না হয়ে যায়। তো এরপরে এবারে সোনালি এরিয়া বা গোল্ডেন কালার যে জায়গাটা দেখাবো সেখানে দুদিকে ডিবি আলো দিলাম, মাঝখানটা মিডিয়াম এলো দিলাম, এবং সাদা যে অংশগুলো সাদা রং আগেই করে নেবো মুখে যেখানে যেখানে সাদা হবে। তো ভুরুতে সাদা, তিলকে সাদা, চোখে সাদা, ঠোঁটের চারিপাশে সাদা, এই অংশগুলো সাদা রং করে নেব। তারপরে এবারে আমরা লাল করছি, তিলকটা লাল, চোখের ওই চারিপাশে লাল, যেখানে যেখানে লাল হবে সেগুলো করে নিলাম। প্যাস্টেল কালারে হাতটা ঠিকঠাক রাখবে, হাত যেন রঙের ওপরে না পড়ে, ছোপ ছোপ না হয়ে যায়। আগেও বলেছি এখনও বলছি যে আঁকা বা ক্রাফটে নিট অ্যান্ড ক্লিন হওয়া বেশি প্রয়োজন। পরিষ্কার পরিচ্ছন্ন হলে ছবি দেখতেও ভালো লাগে, তো লোকে দেখে ভালো বলবে যে পরিষ্কার পরিচ্ছন্ন হয়েছে। বেকারটারা ছবি হলেও চলে, কিন্তু যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় সে তুমি যতই সোজা করে ছবি আঁকো কিন্তু কোনোটাই ভালো লাগবে না। তো এরপরে আমরা ব্রাউন দিয়ে ওই গোল্ডেন কালারের ওপর যেটা ডিবি আলো মাঝখানে মিডিয়াম আলো দিয়েছেন তার উপরে ব্রাউন দিয়ে ডিজাইনটা বানিয়ে নিলাম। এরপর আমরা ব্যাকগ্রাউন্ডটা করে নেব। যেহেতু মুখ এখনই করতে পারবো না, মুখে কালো যেহেতু কালো লাস্টে করব, তো প্যাস্টেল কালারে কালোটা লাস্টে করাই ভালো, একটু এড়িয়ে যাওয়া ভালো, কারণ আমরা কালো যদি বাই চান্স হাত দিয়ে এদিক ওদিক লেগেও যায় তাহলে আমরা ঠিক করতে পারবো না, তাই আগে অন্য সমস্ত কালার করে নিলাম। ভালো করে বর্ডার দেবে, বর্ডার দিয়ে তারপরে রং করতে হয়। যে কোনো এরিয়ায় তুমি আগে ভালো করে ঘিরে নাও, ঘিরে নিয়ে তারপরে রংটা ভরো। অবশ্যই একভাবে ঘষবে প্যাস্টেল কালার এলোমেলো যেমন খুশি করে ঘষবে না, দেখতে বাজে লাগে। যেহেতু এখানে ঘষার দাগগুলো ভালো মতো বোঝা যায়, তাই খেয়াল রাখবে যাতে একভাবে ঘষো, তাহলে দেখতে অন্তত ভালো লাগবে। এরপরে আমরা নিচের দিকটাতে বেগুনি দিয়ে দিলাম, বেগুনি দেবো এবং তার ওপরে প্রুশিয়ান ব্লু দেবো, দিয়ে কোবাল্ট ব্লুর সাথে মিশিয়ে। অবশ্যই পিছনটা কিন্তু কোবাল্ট ব্লু কালার দেওয়া রয়েছে। কোবাল্ট ব্লু তোমরা পোলোর কালারের কোবাল্ট পেয়ে যাবে, আর যদি তোমাদের ডোমস বা ক্যামেল থাকে তাহলে সেরুলিন ব্লু বলে একটি ব্লু আছে, সেটি দিও। প্রুশিয়ান ব্লুটা আরও ফাঁকা ফাঁকা জায়গায়, যেমন ওর গলাতে, হাড়ের মাঝে ফাঁক ফাঁক থাকলে সেইগুলোতে এইভাবে ভরে দেবে, অন্ধকার অংশটা দেখাচ্ছে। ভেতরটাতে যেমন জামা করবে মনে হবে সেরকম জামার মতো একটা হলুদ কালার দিয়ে দিল, যে হলুদ কালার জামা পরে আছে আর ওড়না নিয়ে রয়েছে। এবার নিচটাতে অরেঞ্জ করে দেবে, দেখো নিচটাতে অরেঞ্জ করবে। একদিকে বডিটা একদিকে অরেঞ্জ দিয়ে শেড দিয়ে দেবে, ডিপ থেকে লাইট একটু দিয়ে আঙুল দিয়ে মিশিয়ে দিতে পারো, অথবা ইয়েলো কালার দিয়ে মিশিয়ে দিতে পারো। দেখো যেমনটা করছি ঠিক তেমনটাই করবে। ভালো করে আগে দেখে নাও প্রসেস, তারপরে করবে। যদি মাঝখানে কোথাও অসুবিধা হয় আবার তোমরা ভিডিও চালিয়ে নিয়ে করতে পারো, কিন্তু কন্টিনিউ ভিডিও চালিয়ে কাজ করবে না। আগে তোমরা ভালো করে দেখে নাও পার্টটা, যে কোন পার্টটা কীভাবে করছে, তারপরে এক এক করে করো। তো এরপরে ওড়নাটা রেড দিলাম, দেওয়ার পর এবারে আমরা পিঙ্ক করব ছেড়ে ছেড়ে। দেখো মালাটা করছি, দুই পাশে হাতের সঙ্গে লেগে রয়েছে যে মালাটা। তারপরে একটু লেমন ইয়েলো নিচের দিকে দিলাম, সাদা, তারপরে সাদা দিয়ে
মিশিয়ে দেবো উপরটা। এবারে কারমাইন কালার নিয়ে, কারমাইন বা মেরুন যে কোনো কালার নিতে পারো তোমরা, কারমাইন বা মেরুন কালার দিয়ে ওই পিঙ্কের নিচের এরিয়াগুলোতে একটু দিয়ে দেবে এবং আঙুল দিয়ে মিশাতেও পারো, অসুবিধা হবে না। এরপরে এটা অরেঞ্জ করবে, অরেঞ্জ ভালো করে করবে, ছোটো ছোটো জায়গা ঢুকে না যায়। আর নীলের মধ্যে তো নাই যায়, নীল রঙ যদি অরেঞ্জের মধ্যে ঢুকে যায় তাহলে ব্রাউন হয়ে যাবে, তো খেয়াল রাখবে। এরপর মাঝখানে গোলগুলোতে লাল। এরপরে তোমরা ওই মাঝখানে গোলটায় ইয়েলো দিয়ে দেবে, মিডিয়াম ইয়েলো অবশ্যই। সুন্দর করে করবে, একটু একটু বেরিয়ে গেলে অসুবিধা নেই, সেগুলো বর্ডারের সাহায্যে কভার করা যাবে। তো পুঁতিগুলোতে গ্রে কালার নিচে একদিকে দেবে, একটুখানি অল্প করে ফাঁকা রাখবে, তাতে সাদা দিয়ে দেবে। তবে সাদা রঙ দিয়ে মিশিয়ে দিচ্ছি, দেখো সেম একই রকম করবে। পরিষ্কার রাখবে ছবি, ডাস্ট ঘন ঘন পরিষ্কার করবে, লাস্টে একবারে ডাস্ট পরিষ্কার করতে যাবে না, অবশ্যই কালোটা সাবধানে করো। কালোটা এভাবে ধরে ধরে করবে। সবার আগে নাকছাবিটা হয়নি, নাকছাবিটা করে নেবো। নাকছাবিটা চারিদিকে মিডিয়াম ইয়েলো, মাঝখানটায় লাল, এবং এবারে কালোটা করব। কালোটা সাবধানে বর্ডার দিয়ে নেবো, ভালো করে ঘিরে নেবো, কোনো ধরনের বেরিয়ে না যায়। তোমরা গ্লাস মার্কিং পেন্সিল ইউজ করতে পারো বর্ডার দেওয়ার জন্য, কিন্তু রং করার সময় যেন ঢুকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে। এই আমাদের ছবি মোটামুটি কমপ্লিট। এবারে যেখানে যেখানে বর্ডার দেওয়ার দরকার একটু বর্ডার দিয়ে নেব। তার জন্য গ্লাস মার্কার ইউজ করতে পারো, অথবা রং দিয়েও ডিরেক্ট করতে পারো। বন্ধুরা তোমরা যারা পুরনো তারা দেখতে থাকো, এবং নতুনরা সাবস্ক্রাইব করে নিও। তোমরা লাইক করছো না, লাইক করো। কেমন লেগেছে বন্ধুরা জানিও কমেন্টে। এরপরে আমি আরও কাজ নিয়ে আসছি, তোমরা দেখতে থাকো।
And I don't really know what comes next. I'm just doing my best, even though I'm so stressed out. Everything just feels like a test that I fail, so depressed when I can't seem to get out. But something deep inside won't let me quit. I swear that I'm inspired by all this shit. Tell me that I can't and I won't. That's what guides me the most. Your lies, I'll do what I want. সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য বন্ধুরা ধন্যবাদ। তো এই আমাদের কাজ শেষ, পরের কাজের বেলায় আমাদের আবার দেখা হবে। I'm inspired by thirst, I'm inspired by work.